রামপুরা ও হাতিরঝিল এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছে সন্ত্রাসী বাদশা গ্রুপের সদস্যরা। গুম, খুন, প্রকাশ্য গুলি সব ধরনের অপরাধ প্রকাশ্যেই সংগঠিত করছে এই গ্রুপের চিহ্নিত সদস্যরা। দিনে দুপুরে এই সন্ত্রাসীরা প্রশাসনের ছত্রছায়ায় ওপেন সিক্রেট অপরাধ করে যাচ্ছে। গত কয়েকদিনে এমন বেশ কয়েকটি ঘটনা সংঘটিত হয়েছে হাতিরঝিল রামপুরা এলাকায়। এত কিছুর পরও প্রশাসন রহস্যজনকভাবে নীরব ভূমিকা পালন করছে। উল্টো ভুক্তভোগীরা প্রশাসনের সহযোগিতা চাইতে গেলে নানাবিধ হেনস্থার শিকার হচ্ছেন। বেশ কিছু ভুক্তভোগী ভিওডি বাংলার কাছে এমনটাই অভিযোগ করেছেন। আজ সন্ধ্যা আনুমানিক রাত ৮টায় রাজধানীর হাতিরঝিল এলাকায় বাগিচার টেক ২২ নং ওয়ার্ডের একটি বাসায় মুখোশ পরিহিত ৪ জন বন্দুকধারী লোক এসে ভয়ভীতি দেখানোর এক পর্যায়ে প্রকাশ্যে গুলি চালায়। ঘটনার সূত্র ধরে ভিওডি বাংলা অনুসন্ধান করতে গেলে জানতে পারে যে ঘটনাটি চিহ্নিত সন্ত্রাসী বাহিনী বাদশার পালিত সদস্যরাই সংঘটিত করেছে। ঘটনার বিবরণে কয়েকজন ভুক্তভোগীর সাথে কথা বলে জানা যায় যে বেশ কয়েকদিন আগে প্রকাশ্যে রাস্তায় ছিনতাই করে চিহ্নিত বাদশা গ্রুপের সদস্যরা। এক পর্যায়ে ভুক্তভোগীকে গুরুতর আঘাত ও মারধর করে ছিনতাইকারীরা। গুজা বাদশার অত্যাচারিতে ওদের লোকজন অত্যাচারিতে, যার কারণে আমার হাজবেন্ড আর আমি এলাকা ছেড়ে চলে গেছি। তো ও যখন না থাকতো তখন এসে আমাকে টুকটুক করতো, আমাকে কি ডিস্টার্ব করতো, বলতো যে আসো বের হও হ্যান ত্যান। আর যদি না যেতাম তাহলে বলতো তোমার হাজবেন্ডের বাইক আটকাই দেবো, এখানে গাড়ি টাড়ি চালাতে পারবো না, তো কতক্ষণ তোমার হাজবেন্ড তোমাকে ডিটেল দিয়ে রাখবো। তো এরকম পিস্তল মিস্তল নিয়ে এসে আর কি আমাকে অনেক বেশি উত্ত্যক্ত করতো, যার কারণে এলাকার মধ্যে এখন থাকতে পারি না। তো এলাকাতে তো আমাদের আত্মীয় স্বজন আছে, তো সেই জন্য আর কি আত্মীয় স্বজনের সাথে দেখা করতে পারি না। থানাতে অভিযোগ করবো কিভাবে? থানাতে অভিযোগ নেয় না, ওনাদের নামে কোনো অভিযোগ নেয় না। হাতিরঝিল থানা গত পরশু দিনের আগের দিন তার ছেলেরাই আমাকে ধরছে। পুরাটা ব্যান্ডিজ আমার ছেলের কানে ঝুলাই ফেলাইছে। আমার ছেলেটার খুবাই পিডে পুডে কোনো জায়গা রাখে নাই। এরকম কোন একটা মা এটি সহ্য করতে পারেনি, জানো, যে এরকম ভাবে আমি দৌড়াইয়া তারপরে করছি। পরে আমি কইছি বাবা তোরা কে করছে? মা মুখোশ পরে আইছ, আমি চিনতে পারি নাই। কেন? আমি গার্মেন্টসে চাকরি করি। জামাইটা মিথ্যা ইয়া দিয়া ফাঁসায় দিছে, অনেক মারধর করছে, পোলাপানে মাইরা টেরা মিথ্যা ইয়া দিয়ে ফাঁসায় দিছে, বড় বড় মামলা দিয়া হেরে ভিতরে ঢুকায় রাখছে। ভুক্তভোগী থানায় অভিযোগ নিয়ে গেলে পুলিশ তা গ্রহণ করতে অসম্মতি জানায়। কেন ভুক্তভোগী থানায় গিয়েছে? সন্ত্রাসীরা আরও বেশি ক্ষিপ্ত হয়ে ভুক্তভোগীর বাসায় এসে নানা হুমকি ধামকি ও বন্দুক প্রদর্শন করে নানাবিধ ভয়ভীতি দেখিয়ে বেশ কয়েক রাউন্ড গুলিও ছোড়ে। ভুক্তভোগী অভিযোগ করেন যে তার বড় ভাইয়ের স্ত্রীকে সন্ত্রাসীরা ভয়ভীতি দেখানোর এক পর্যায়ে ফাঁকা কয়েক রাউন্ড গুলি ছোড়ে এলাকায় ভীতিকর পরিবেশ সৃষ্টি করে পালিয়ে যায়। ম্যানেজার বলছে কি এটার ভাড়া আমাদের নিতে পারেছিল ৩ নাম্বার গুলি। বাসায় গেছি, পরে উনি আমার গেটের বাড়িতে ৯,৫০০ টাকা দিছে, ৯,৫০০ টাকা। আমি আবার টাকাটা গন্তাছি। এই বিটে গোজা বাসা, যুবদলের বাসা, আবার আছে রাকিব, অনেকগুলো এলাকার টুলাবেন নিয়ে আমার ধরছে। তোর ৭৮ টাকায় তুই চাঁদাবাজ, তুই অবদরতে এই এলাকার থেকে চাঁদা তুলো। আমি ভাই আমি চাঁদা বাজার তুলি না, আমি তো জিগান আমার আম্মুর জিগান, সবার ফোন দেন, আমার ফ্যামিলি যত সবাই আছে। ওরা আমার নিয়ে গ্রেস করতে নিয়ে গেছে, নিয়ে মানুষজনের দেখাই যেত আর মারতেছে, কিন্তু কেউ কিছু বলে না আমার নামে। বলতেছে না হয়তো আসে না, আসলেও ওরা মাস্ক পিন্দা অনেকজন আসে, আসে আবার নগদ চলে যায়, কিন্তু ওরা কোন সময় দেখিনি, ছাড়ে নাই। ওরা মারতে মারতে আবার মিরবাগ মধুবাগ ঘুরে অবদার মাছ বাজারে আনছে। মাছ বাজার আনার পর মাছ সালাদের বলতেছে কি আপনাদের চাঁদা নেই? কয় না, ওরা তো আগে কোন সময় দেখি নাই, এরপর আরে আসে নাই। আর রাতের উপর আমি বুঝাচ্ছি ভাই আমি জীবনে এসব করি নাই ভাই। পরে আমার নিয়ে যে কোপ টুপ দেয় হাতে পায়ে দেওয়ার পরে আমার আম্মুর হাতে সই টই নেয় কি স্ট্যাম্পের সাদা কাগজে নিয়ে আমার ছাড়ে। ওই জায়গায় ছিল ১৯ জনের ৩০-৩৫ জন। ওরা হাতে লাড়ি, চাবাড়ি, 2টা পিস্তল, কুদ্দুস ওদের হাতে পিস্তল ছিল, আর বাকিদের সাথে লাড়ি আর চাবাড়ি। আপনার ফিরোজ গোজা বাদশা, আর এই জায়গায় ছিল এবাদুল আর কুদ্দুস। এই গোজা বাদশা হলো উলনের, আর যুবদলের বাদশা একটা আছে আব্দুল। গেট নক করতেছে তো খুলি নেই, পরে অনেক জোরে জোরে গেট নক করছে। পরে জিজ্ঞাসা করলাম যে কে, পরে বলতেছে ওর আব্বুর নাম জিজ্ঞেস করছে, জিজ্ঞেস করার পরে বলতেছে এটা কি তার বাসা? আমি বলছি না। তারপরে বলতেছে আমার দেবরের কথা জিজ্ঞেস করছে। পরে আমি বলতেছি না এই বাসায় কেউ থাকে না, তা অন্য একটা বাসায়, আপনার ভুল জায়গায় আছেন। গেটটা লাগায় ফেলছে। পরে আবার অনেক জোরে জোরে নক করছে। পরে বলতেছে গেটটা খুলবেন, পরে নাহলে খারাপ কিছু হবে। পরে গেটটা খুলছি, গেটটা খোলার পরে 4 জন ঢুকছে, 4 জনের হাতে 4টা পিস্তল ছিল। পরে আমার বলতেছে কি গুলি খাইবেন নাকি রুমেতে বের হয়ে যাবেন? পরে আমি রুমেতে বের হয়ে গেছি, একদম শুতে খালি পায়ে আমি গেটের বাইরে গেছি ভয়ে। দেওয়ার পরে গুলি টুলি করছে। পরে দেওয়ার পরে বলতেছে কি যদি ভালো আছেন তাহলে মামলাটা উঠায় নিন। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগীর পরিবারটি। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।